প্রশাসনের পরোক্ষ মদতেই কি ঐতিহ্যবাহী গান্ধী মেলার গেটের সামনে চলছে বেপরোয়া জুয়ার একাধিক আসর? প্রশ্ন তুলল কাছাড় জেলা কংগ্রেস। এদিন অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায় ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সিনহা শহরের প্রকাশ্যে হেন অপরাধমূলক কাজকর্মের তীব্র নিন্দা জানিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি গান্ধী মেলায় এবছরেও প্রদর্শনী না থাকার সমালোচনা করেন। শিলচরের গান্ধী মেলার ঐতিহ্যের অপব্যবহারে একটি চক্র সক্রিয় বলেও উদ্বেগ ব্যক্ত করেন তারা। গান্ধী মেলার গেটের দুপাশে একাধিক জুয়ার ঠেক কে বা কার পরোক্ষ মদতে তার উপযুক্ত তদন্তের জোরালো দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। করোনার পরে পরিকল্পিতভাবে এই গান্ধী মেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সে সময় কিন্তু আমরা কংগ্রেস দল থেকে জোরদারভাবে প্রতিবাদ করেছিলাম যে গান্ধী মেলা কোনোভাবেই বন্ধ হওয়া আমরা মানব না। ডিজনি মেলা বলে একটা মেলা আরম্ভ করে দেওয়া হয়েছিল। এখানে পিছনে অনেক ষড়যন্ত্র ছিল। থাক, কংগ্রেসের জোরালো দাবি তথা প্রতিবাদের পর আবার গান্ধী মেলা পুনর্চালু হয়েছে। কিন্তু আমরা নিজেও দেখতে পেয়েছি বিগত দিনে যে গান্ধী মেলার যে গেটটা আছে, যেখানে লেখা আছে গান্ধী মেলা ও প্রদর্শনী, সেটার আশেপাশে স্ট্রাইক খেলা, যে জুয়া খেলাটা হয়, সেটা খুব বিস্তার লাভ করেছে এবং সারা দিন ব্যাপী এই জুয়া খেলাটা চলতে থাকে। গান্ধীজির একটা প্রতীকের সামনে, ফটোর সামনে গান্ধী মেলার প্রদর্শনী লেখা জায়গাতে যদি এখানে জুয়া একটা আড্ডা হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা একদিন মধ্যে গিয়েছিলাম, হয়তো আমাদের যাওয়ার আগে কোনো মেসেজ চলে গিয়েছিল, গিয়ে আমরা কাউকে পাইনি। আপনাদের মাধ্যমে আমরা জেলা অধিপতির কাছে অনুরোধ করছি যে গান্ধী মেলা প্রদর্শনী গেটের সম্মুখে বা গান্ধী মেলার আশেপাশে যাতে কোনো ধরনের জুয়ার আসর বসতে দেওয়া না হয়। স্পেশালি যে স্ট্রাইক খেলাটি গেটের সম্মুখে আছে, ওটা অতি সত্ত্বে তুলে দেওয়া হয়। নহতে আমরা কংগ্রেস কর্মীরা আমরা 24 ঘন্টা অপেক্ষা করব। এরপরে যদি আইন হাতে নিতে হয় আমরা আইন হাতে নেব, কারণ গান্ধীজির সম্মানটা আমরা কোনোভাবে অপমানিত হতে দেব না। এবং সাথে একটা ব্যাপার আছে, আমি বলি যেহেতু লেখা আছে গান্ধী মেলা ও প্রদর্শনীটা এর জন্য করা থাকতো, আগের দিনে হতো যে গান্ধীজির ব্যাপারে অনেক কিছু তথ্যগুলো আমরা জানতে পারতাম সেই প্রদর্শনীর মাধ্যমে। খাদির ব্যাপারে হোক, লাইফস্টাইল হোক, লাইফ কালচার হোক, কিন্তু সেটা ধীরে ধীরে আমরা দেখেছি বিলুপ্ত হয়ে গেছে, এখন আর প্রদর্শনী নেই। তা আমাদের একটা দাবি থাকলো জেলা প্রশাসনের কাছে বা গান্ধী মেলা আয়োজন কমিটির কাছে, এবার তো যা হয়েছে হয়ে গেছে, আগামীতে যখন গান্ধী মেলা আয়োজন করা হবে আমরা কংগ্রেস পক্ষ থেকে আমরা জোর দাবি রাখছি এবং আমরা সহযোগিতা করব যাতে গান্ধী মেলা ওই প্রদর্শনী জিনিসটা উঠে আসে, যাতে যারা গ্রাম অঞ্চল থেকে লোকরা আসে ওরা এসে কিছু শিক্ষাও নিয়ে যেতে পারে। শুধু গান্ধী মেলাটা তো বিভিন্ন মেলা হতেই থাকে, যে গান্ধীজির সাথে জড়িত আছে মেলাটা, আমাদের একটা আবেগ আছে। বিশেষ করে কংগ্রেস কর্মী হিসাবে আমরা চাইবো যে স্বচ্ছভাবে গান্ধী মেলাটা আয়োজন হোক এবং প্রত্যেক মেলাতে প্রদর্শনীটা যাতে আমরা এভেল করতে পারি। আচ্ছা, আমি একটা যদি আপনারা সাক্ষী আছেন, আমরা 2-3 মাস আগে আমরা ডেলিগেশন এসপির কাছে গিয়েছিলাম, সেই ব্যাপারগুলো নিয়ে অনেক ইভেন্ট। সাথে আমরা চুরি ডাকাতি যে হয়েছে, চুরি ডাকাতি জুয়া রমরমা সমগ্র শিলচরে চলছে। আমরা জেলা সভাপতি আমাদের কাছে অভিজিৎ পালের নেতৃত্বে আমরা গিয়েছিলাম, এসপির সাথে দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয়েছে এবং উনি আশ্বস্ত করেছিলেন আমাদেরকে চুরি ডাকাতি বলুন বা জুয়া খেলা এটা আমরা নিশ্চয়ই এটা কন্ট্রোলে আনবো। কিন্তু একটু চুরি ডাকাতি কন্ট্রোল হয়েছে, কিন্তু জুয়াটা কন্ট্রোল হয়নি। আমরা আপনাদের মাধ্যমে এসপি মহোদয়কে অনুরোধ করছি যে অতি সত্বর কিছু কঠোর পদক্ষেপ নিতে। তাই শিলচর শহরের যে ঐতিহ্য আছে, যাকে আমরা কোভিড শহর বলি, শহীদের শহর বলি, সেখান থেকে অন্তত ডাকাতি, চুরি এবং জুয়ার মতো কুপ্রকল্প যাতে আমরা বিলুপ্ত করতে পারি। দেখুন, এখন চোখের সামনে যদি সবকিছু হচ্ছে এবং কেউ যদি কোনো পদক্ষেপ নিচ্ছে না, তা আমরা নিশ্চয়ই বলবো যে এখানে ডাইনের দিকে হোক বা বাম দিকে হোক বা উপর নিচে হোক, এখানে সরকারি মদত আছে। আমাদের দুঃখের ব্যাপার যে ভালো কাজে প্রশ্রয় দিয়ে কুপ্রথাকে অবলম্বন করা হচ্ছে। সরকারের কাছে আমাদের আবদার থাকলো যাতে এই কুপ্রথাগুলোকে বন্ধ করতে।